আসসালামু আলাইকুম। ওকে, আমরা হচ্ছে রেজিস্টার নিয়ে একটু ডিসকাস করব। সো রেজিস্টার হচ্ছে একটা সার্কিট বা ডিজিটাল লজিক সার্কিট, যেটার কাজ হচ্ছে মাল্টিপল বিট স্টোর করা। তো প্রিভিয়াসলি আমরা যেটা দেখছিলাম যে হচ্ছে আমাদের যে ফ্লিপ ফ্লপগুলো থাকে, ফ্লিপ ফ্লপগুলো কী করতে পারে, অ্যাট এ টাইম একটা বিট স্টোর করতে পারে, রাইট? তো এখন আমরা যদি মাল্টিপল বিট স্টোর করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? তো মাল্টিপল ফ্লিপ ফ্লপ লাগবে। এই যে মাল্টিপল ফ্লিপ ফ্লপ আমরা হচ্ছে কম্বাইন করে একটা সার্কিট তৈরি করতেছি, এটাকে আমরা বেসিক্যালি রেজিস্টার বলতেছি। ঠিক আছে? তো রেজিস্টারের কাজ কি? মাল্টিপল বিট স্টোর করা। আর রেজিস্টার কীভাবে তৈরি করা হয়? গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস দিয়ে, কারণ ফ্লিপ ফ্লপ একটা করে বিট স্টোর করতে পারে। আর এটা একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। আর হচ্ছে এটার হচ্ছে ইনপুট এবং আউটপুটের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে এটা চারটা টাইপ হয়: সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট, অথবা প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট, অথবা প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট। তো আমি হচ্ছে প্রথম তিনটা ডিসকাস করব। আই হোপ বুঝতে পারবো যে কী ঘটনা। তো নাম্বার অফ ফ্লিপ ফ্লপ কয়টা, অর্থাৎ হচ্ছে আমার এই একটা রেজিস্টার আমি যদি ডিজাইন করতে চাই, সেই রেজিস্টারে কয়টা ফ্লিপ ফ্লপ থাকবে সেটা ডিপেন্ড করবে আমি কতগুলো বিট স্টোর করতে চাচ্ছি। তো নাম্বার অফ বিটস টু স্টোর, অর্থাৎ ধরেন আমি হচ্ছে 5টা বিট স্টোর করতে চাই, তাহলে আমার ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে? আমার লাগবে হচ্ছে 5টা। এটা সিম্পল হিসাব। ওকে, তো আমরা প্রথমে হচ্ছে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট এই রেজিস্টারটা দেখব। অর্থাৎ এই রেজিস্টারের কাজ হচ্ছে এখানে ডাটা হচ্ছে সিরিয়ালি সেভ হবে, এবং সিরিয়ালি আমি যখন রিড করব তখন সিরিয়ালি এটা আউটপুট জেনারেট হবে। তো আমি এটার জন্য জি টাইপ ফ্লিপ ফ্লপ ইউজ করছি। আমি আগেও বলছি যে আমি হচ্ছে 3 বিটের রেজিস্টার ইউজ করতেছি, অর্থাৎ 3টা বিট স্টোর করতে চাই। 3টা বিট যদি স্টোর করতে চাই তাহলে হচ্ছে আমার 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। আমি 3টা ফ্লিপ ফ্লপ নিয়েছি, ফ্লিপ ফ্লপ 0, 1 এবং 2। 3টে হচ্ছে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। এদের কী থাকে? একটা ইনপুট থাকে ডি আর একটা আউটপুট থাকে Q0। ইনপুট থাকে ডি এবং Q0, ডি এবং Q0। এটা ধরলাম আমি D0, এটা D1 এবং এটা D2। ওকে, অর্থাৎ এই ফ্লিপ ফ্লপের ইনপুট এটা, আউটপুট এটা। সিমিলারলি প্রত্যেকটা ইনপুট আউটপুট আছে, তবে এটা যেহেতু সিঙ্ক্রোনাস সেহেতু হইতেছে আমার প্রত্যেকটার ক্লক আমার একটা সিঙ্গেল ক্লকে দেওয়া আছে। অর্থাৎ এই ক্লকে যখন আমি হচ্ছে পালস দিব তখন এট এ টাইম এই 3টা ফ্লিপ ফ্লপ কাজ করবে। তো এতটুকুই বেসিক, এটাই আমাদের সার্কিট। তো আমরা এখন দেখব যে কিভাবে হচ্ছে ডেটা সেভ হচ্ছে, এবং সেভ করা ডাটা হচ্ছে আমরা কিভাবে রিড করতে পারতেছি। ওকে, আচ্ছা, ফর এক্সাম্পল আমি তো 3 বিট সেভ করতে চাই। ধরুন আমি সেভ করতে চাই হচ্ছে 1 0 1। ওকে, 1 0 1 সেভ করতে হলে আমাকে সেটা ইনপুট দিতে হবে এখানে 1 0 এবং 1। ওকে, এখন যেহেতু সিরিয়ালি ইনপুট হবে, অর্থাৎ আপনি যখন এখানে একটা ক্লক পালস দিবেন, অর্থাৎ আমি একটা টাইমিং ডায়াগ্রাম সহ একবার দেখাচ্ছি, তাহলে আমার বেটার হবে। প্রথম অবস্থায় হচ্ছে এটা আমার হচ্ছে সার্কিট। এই সার্কিট আমি কি করতে চাচ্ছি? আমার উদ্দেশ্য হচ্ছে 3টা বিটকে স্টোর করা। তো প্রথম আমাকে যেটা করতে হবে, এটাকে রিসেট করে নিতে হবে। অর্থাৎ এই 3টা ফ্লিপ ফ্লপই রিসেট অবস্থায় থাকতে হবে। রিসেট অবস্থা থাকা মানে হচ্ছে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের যে আউটপুট সেখানে মাস্ট বি 0 থাকতে হবে। অর্থাৎ আমি যদি টাইমিং ডায়াগ্রামটা খেয়াল করি তাহলে দেখবো যে আমার ক্লক তো প্রবলেম নাই, ডাটা প্রবলেম নাই। Q0, Q1 এবং Q2 ইনিশিয়াল অবস্থায় মাস্ট বি আমার 0 করে রাখতে হবে। এরপর আসি আমরা শুরু করি। প্রথমবার ক্লক পালস দিল। প্রথমবার ক্লক পালস দেওয়ার মানে হচ্ছে যে আমার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ একবার করে কাজ করবে। বর্তমানে ফ্লিপ ফ্লপে কী আছে? বর্তমান ফ্লিপ ফ্লপে এটাতে 0 আছে, এটাতেও 0 আছে এবং এটাতেও 0 আছে, তাই না? এটা আমাদের ফাইনাল আউটপুট। ওকে, তো প্রথমবার আমাদের পালস দিল। পালস দিলে কী ঘটনা ঘটবে? আমার এখান থেকে সিরিয়ালি এই যে 1, এই ডাটাটা আমার ফ্লিপ ফ্লপে ইনপুট নেবে। অর্থাৎ আমার ডাটা লাইনটা হচ্ছে 1 থাকবে। বুঝতে পারলাম যে আমি এখান থেকে একটা ডাটা, অর্থাৎ একদম লেফট রাইটমোস্ট ডাটা যেটা 1, এটা হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপে ঢুকলো। এখন আমরা জানি ডি টাইপ ফ্লিপ ফ্লপে যদি 1 ঢোকে তাহলে আউটপুট হিসেবে কে আসে? 1 আসে, রাইট? আউটপুট হিসেবে 1 আসে। এখন এটা যে আউটপুট 1 আসছে, এর আগের আউটপুট 0 ছিল, এটা কোথায় যাবে? এটা চলে যাবে পরবর্তী ফ্লিপ ফ্লপে। এই ফ্লিপ ফ্লপে যখন আসলো 0, তখন এটার আউটপুট কী আসবে? 0 আসবে, কারণ আমরা জানি ডি টাইপ ফ্লিপ ফ্লপে ইনপুট 0 দিলে আউটপুট 0 আসে, অর্থাৎ রিসেট করলে আউটপুট রিসেট হয়ে যায়, মানে কিউয়ে 0 চলে আসে। তো এখানে নতুন একটা 0 আসলো, আর এর আগে কী ছিল? এখানেও 0 ছিল।
এই জিরোটা চলে যাবে পরেরটায়। আর এটাতে যদি জিরো ইনপুট হয় তাহলে এটার আউটপুট হিসেবে কী আসবে? জিরো আসবে। আর এর আগের জিরো কোথায় ছিল? এর আগের জিরো যেটা ছিল সেটা হইতেছে আমার আউটপুট হিসেবে বের হয়ে যাবে। ওকে, তাইলে আমার হচ্ছে কী হলো, আমি ক্লক পজ দিলাম এবং ডেটা 1 দিলাম, ক্লক পজ দিলাম, ডেটা 1 এখানে গেল। এখানে 1 যাওয়ার কারণে Q0 0 ছিল সেটা কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে Q0 0 ছিল সেটা হচ্ছে 1 হয়ে গেল। ওকে, তারপরে Q1 এর কী ক্ষেত্রে হয়েছে? Q1 আগেও 0 ছিল, পরে আবার 0 হয়েছে, তাই না? আগেও 0 ছিল, পরে আবার 0 হইল। Q2 এর ক্ষেত্রে কী ঘটনা ঘটছে? আগেও 0 ছিল, পরে আবার 0 হইল। আগেও 0 ছিল, পরে হচ্ছে আবার 0 হইল। এতটুকুই প্রথম ঘটনা ঘটলো। এবং আগের কি হলো, এই যে জিরোটা যেটা Q2 এর জিরোটা ছিল এটা আমার আউটপুট হিসেবে বের হয়ে গেল এখানে। এটা হচ্ছে আউটপুট। ওকে, আউটপুট হিসেবে এদিকে বের হয়ে গেল। ওকে, ফাইন। এরপর যেটা হলো যে আমাদের সেকেন্ড বার ক্লক পালস দিল। সেকেন্ড বার মানে আমার বর্তমান অবস্থা কি আছে? বর্তমান অবস্থা হচ্ছে এইখানে হচ্ছে এই ওয়ানটা এখানে এখন মানে বর্তমানে কী অবস্থায় আছে? এই বর্তমান অবস্থাটা আমি যদি খেয়াল করি, দেখেন Q0 এর মধ্যে 1 আছে, Q1 এর মধ্যে 0 আছে, Q2 এর মধ্যে 0 আছে। তাহলে আমি এগুলো হচ্ছে মুছে দিই। Q1 এর মধ্যে 0 এর মধ্যে 1 আছে, Q0 এর মধ্যে হচ্ছে 0 আছে, আর Q2 এর মধ্যেও 0 আছে। ওকে, যেগুলো কেটে দিছি এগুলো বাদ। আমি আবার করে নতুন করে দেখব। ওকে, এর পরের বার যখন ক্লক পালস দিব তখন কি হবে? তখন যেটা হবে, এই 1 তো আমার অলরেডি সার্কিটে ঢুকে গেছে, এরপরে এই 0টা সার্কিটে ঢুকবে। তাহলে 0 যদি এখানে যায়, এই ফ্লিপ ফ্লপে যদি আমি 0 ইনপুট দেই তাহলে আউটপুট কী আসবে? একটা নতুন 0 আসবে। আর আগে কি ছিল? 1 ছিল। এটা কোথায় চলে যাবে? পরের ফ্লিপ ফ্লপে। এটা যদি এখানে যায় আউটপুট কী আসবে? নতুন একটা 1 আসবে। এই 1টা আবার যদি এখানে নতুন আসে তাহলে আগের আউটপুট 0 ছিল, সেই আউটপুটটা এখানে গেলে নতুন একটা 0 আসবে, আর আগের যে 0 ছিল সেটা বের হয়ে যাবে। একটু আগে আমরা যে কাজ করছি সেম কাজ আরেকবার হলো। তাহলে আমাদের কি হলো? ডাটাতে আমরা দিছি এবার হচ্ছে 0, তাই না? ডেটা 0 দিলাম, 1 আগে চলে গেছে, ডেটা 0 দিলাম। 0 দেওয়ার পরে কি হলো? 0 দেওয়ার পরে হইতেছে আমার Q0তে ছিল, আগে ছিল 0, সেটা আগে ছিল 1, এবার হইলো 0, রাইট? আগে ছিল 1, এবার হয়ে গেল 0। আর এটাতে 0 ছিল, এটা হয়ে গেল 1, রাইট? আর এইটা ছিল 0, এটা 0ই রয়ে গেছে। ওকে, আর এটার যে 0 ছিল এটা আউটপুটে চলে গেল। এখন খেয়াল করলে দেখতে পারবো যে প্রথমবার আমার এই 3টা ফ্লিপ ফ্লপ, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা ফ্লিপ ফ্লপের প্রথমটার মধ্যে 1 স্টোর করা ছিল। পরের বার কী হলো? 0 এবং 1 দুইটা স্টোর করা হয়েছে। মানে হচ্ছে আমি 1 আর 0 দুইটা সার্কিটে ঢুকাইলাম, এবং সেই যে 1 আর 0 ঢুকাইছি প্রথমবার সেই 1টা সেভ হয়েছিল Q0-র মধ্যে, যেখানে পরের বার সেটা চলে গেছে Q1-এর মধ্যে, আর নতুন যে 0টা আমি ইনসার্ট করছি সেটা আসছে এখানে। অর্থাৎ এই বরাবর হচ্ছে চেঞ্জ হচ্ছে। ওকে, আরেকটা ক্লক পজ দিই, আমার যেহেতু 3টা বিট, তাহলে আরেকটা ক্লক পজ দিলাম। আরেকটা ক্লক পজ দিলে কী হবে? এই 0র তো কাজ শেষ, আমার এই 0 তো ঢুকে গেছে, লাস্ট রইল 1। এই 1টা আমার এই সার্কিটে আসবে। এই 1 যদি এই সার্কিটে আসে, ওকে, আচ্ছা, এখন হচ্ছে আগে কী ছিল সেগুলো আমাদের লিখে নিতে। আগে এখানে 0 ছিল, এখন বর্তমান অবস্থা দেখি। বর্তমান অবস্থা ছিল যে 0 1 0, তাহলে প্রথমে ছিল 0, তারপরে সার্কিটে ছিল 1, তারপরে আউটপুটে ছিল 0, তাই না? আর বাকিগুলো আমরা মুছে দিই, কারণ আবার আমরা হিসাব করব। ওকে, তো হচ্ছে 0 1 0, তাহলে আমি 1টাকে যদি এখানে ইনসার্ট করি আমার নতুন একটা 1 আসবে আউটপুট। নতুন একটা আউটপুট 1 আসলে এই 0টা এখানে পাস হবে, এই 0 এখানে পাস হলে নতুন একটা 0 আসবে, আর এই 0 যদি নতুন আসে এই আগের 1টা এখানে পাস হবে এবং নতুন একটা 1 এখানে আসবে, আর আগের 0 আউটপুটে বের হয়ে যাবে। তাহলে সেম ঘটনা যদি আমরা এখানে লিখি, তাহলে আমি ডেটা এবার দিচ্ছি হচ্ছে 1। কেন 1 দিচ্ছি? ওই যে 1 আর 0 তো প্রথম দিলাম, 1 দিছি, 0 দিছি, তারপরে এবার 1 দিচ্ছি, এবার 1 দিচ্ছি। ওকে, তা এটা 1 দেওয়ার দরুন কী হইল? আমার Q0-তে 1 0 ছিল, সেটা 1 হয়ে গেল। Q0-তে 0 ছিল, সেটা আমার 1 হয়ে গেল। আর Q2-তে কী ছিল? Q2-তে ছিল হইতেছে 1, সেটা 0 হয়ে গেল। Q2-তে 1 ছিল, সেটা আমার 0 হয়ে গেল। আর Q3-তে কী ঘটনা ঘটছে? সেটাতে ছিল খুব সম্ভবত 0 ছিল, হ্যাঁ 0 ছিল এবং 1 হয়ে গেছে। তাহলে 0 ছিল, সেটা হচ্ছে 1 হয়ে গেছে। ওকে, এখন আমরা যদি বর্তমান অবস্থাটা খেয়াল করি তাহলে দেখব যে Q0-র মধ্যে কি আছে? 1 আছে, Q1-এর মধ্যে আছে 0 এবং Q2-এর মধ্যে আছে 1। এই ডাটাটাই তো আমরা স্টোর করতে চাইছিলাম, রাইট?
101। এখন দেখেন আমি যদি 3টা ক্লক পালস দিই, 3টা ক্লক পালসের পরে আমার ডেটাগুলো কীভাবে আসছে, এটার মধ্যে 1 আছে, এটার মধ্যে 0 আছে, এটার মধ্যে 1 আছে। তাহলে আমার এই 3টা ফ্লিপ ফ্লপের আউটপুটে আমার 3টা ডাটা সেভ হয়ে আছে, রাইট? তো এটাই তো আমার উদ্দেশ্য ছিল যে আমি এই 101টাকে সেভ করবো। এখন 101টা কোথায় রয়েছে? Q0 এর মধ্যে 1 আছে, Q1 এর মধ্যে হচ্ছে 0 আছে, আর Q2 এর মধ্যে 1 আছে। এইটা সেভ অবস্থায় আছে। বোঝা গেল? ওকে। সো আলটিমেটলি এই জিরোটা হচ্ছে আউটপুটে দেবে। এই আউটপুটটা আমরা এখন বুঝতে পারবো না, আউটপুট আমরা যখন রিড অপারেশন করবো তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। বাট এখন যেটা মেইন বোঝা সেটা হচ্ছে আমাদের 3টা ফ্লিপ ফ্লপে সেভ হয়ে রইল। ওকে, আচ্ছা। এখন এই আমি কয়টা ক্লক পাস দিব এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। এটা হচ্ছে এই আমার যতগুলো ফ্লিপ ফ্লপ, তো ফ্লিপ ফ্লপের নাম্বারটা কীভাবে নিয়েছিলাম যে আমাদের 3টা বিট আছে, 3টা বিট স্টোর করতে 3টা ফ্লিপ ফ্লপ লাগে। সিমিলারলি আমরা 3টা বিট স্টোর করতে 3বার ক্লক পাস দেওয়া লাগবে। এটা আমরা বুঝতেই পারি যে হইতেছে 3টা ফ্লিপ ফ্লপ প্রথমে এখানে স্টোর হবে, সেই ডাটা পরে এখানে স্টোর হবে, সেই ডাটা এখানে যাবে। তার মানে কি প্রথম যে 1 সেটাকে এখানে পর্যন্ত আনতে আমার 3টা করে ক্লক পাস লাগতেছে। ওকে, তাহলে আমাদের স্টোর হয়ে গেল। এখন আমরা দেখব যে বর্তমান স্টোর অবস্থার পরে আমরা এই ডাটা যদি রিড করতে চাই তাইলে কীভাবে রিড করব। ও, এটা কেন সিরিয়াল ইনপুট? এই যে আমার একটাতে ইনপুট হইলো, সেটার আউটপুট আরেকটা ইনপুট গেল, একটার পর একটা সিরিয়ালি কাজ হলো, এই জন্য একটা সিরিয়াল ইনপুট। এখন আমরা দেখব যে আউটপুটটা কীভাবে আসতেছে, অর্থাৎ আউটপুটটা আমরা কীভাবে পাচ্ছি, বা এটা তো সেভ করলাম যে আমাদের এই সার্কিটে এটা সেভ করা অবস্থা আছে। এই সেভটা হচ্ছে আমরা এখন আউটপুটে কীভাবে পাবো। ওকে, তো এই সার্কিটে আমি 101 সেভ করার পরে সার্কিটটা বর্তমানে এই অবস্থায় আছে। প্রথমটার মধ্যে 1, পরে 0, পরে 1, এই অবস্থায় আছে। আমরা এখন এই অবস্থা থেকে এই 3টা ডাটা রিড করতে চাই। এটা তো সেভ করা আছে, আমি চাচ্ছি এই 3টা ডাটাকে অ্যাক্সেস করতে। তাহলে আমি এই 3টা ডাটা রিড করতে হবে। এখন এই 3টা ডাটা রিড করতে হলে আমাকে যেটা করতে হবে, যতগুলো ডাটা আমি রিড করতে চাই, কয় বিট রিড করতে চাই? 3 বিট। তাহলে 3টা 0 আমাকে ইনপুট দিতে হবে। অর্থাৎ এই ইনপুট লাইনে আমার এখন 3টা 0 দিতে হবে। যদি 4টা থাকতো তাহলে 4টা 0 দিতাম, 3টা দিলে 3টা 0 দিতাম। মানে আমি যে কটা ডাটা রাখছি সেই কটা ডাটা রিড করার জন্য ততগুলো 0 দিতে হবে। তাহলে এরা কি করবে? এর ভেতরে হচ্ছে চলে যাবে, আর এর ভেতরে যে ডাটাগুলো আছে সেটা সিরিয়ালি বের হয়ে যাবে। তো বর্তমান কী অবস্থায় আছে? Q0 1 0 1 এই অবস্থায় আছে। তাহলে আমি সেটাকে যদি হচ্ছে টাইমিং ডায়াগ্রামে নিয়ে আসি তাহলে এই বিষয়টা যেরকম হবে, ক্লক তো হচ্ছে আমার নর্মাল ক্লকের মতো পালস, অ্যান্ড ডেটার ক্ষেত্রে কী হবে? ডেটা আমরা হইতেছে এবার 0 দিব। আচ্ছা, ডেটাটা পরে লিখি। আমাদের বর্তমান অবস্থায় Q0 কী অবস্থায় আছে? 1 অবস্থায় আছে, Q1 0 অবস্থায় আছে, এবং Q2 1 অবস্থায় আছে। এই অবস্থায় আমরা পাইলাম। এই অবস্থায় কোথায় থেকে আসছে? ওই যে আমরা ডাটা সেভ করলাম, তারপরে এই অবস্থা আসলো, সেই অবস্থা থেকে আমরা এখন ডাটাটা রিড করব। রিড করতে হলে আমাকে কী করতে হবে? ডেটাতে 3টা 0 ইনপুট দিবে। 0 ইনপুট দিলে প্রথমে কী হবে? এই 0টা হইতেছে ফ্লিপ ফ্লপে যাবে, অর্থাৎ প্রথম ডেটা ইনপুটটা হবে আমার 0। প্রথমে যদি আমি 0 ইনপুট দিই, প্রথম ফ্লিপ ফ্লপ আমার নতুন একটা 0 প্রডিউস করবে, আর এই 1টা চলে যাবে পরেরটায়। এই 1 পরেরটায় গেলে নতুন একটা 1 এখানে আসবে, আর এই 0 চলে যাবে পরেরটায়। আর এই 0 এখানে গেলে নতুন একটা 0 আসবে, আর এই 1টা কী করবে? আউটপুটে বের হয়ে যাবে। ওকে, তাহলে এখন কী হবে? এটা 0 দেওয়ার কারণে এইটা Q0টা 0 হয়ে গেল। প্রথমটায় 0 দেওয়ার কারণে Q0 1 থেকে 0 হয়ে গেল, তাই না? আর এই 1টা চলে গেছে পরেরটায়, অর্থাৎ পরেরটার ক্ষেত্রে 0 থেকে 1 হবে। তাহলে পরেরটা কী হয়েছে? 0 ছিল, সেটা হয়ে যাবে 1, এবং তারপরেরটা আমরা যদি এখানে দেখি তাহলে কী হয়েছে? এটা 1 থেকে 0 হয়ে গেছে। তাহলে এটাও 1 থেকে 0 হয়ে যাবে। তাহলে প্রথম অবস্থা থেকে আমি যদি খেয়াল করি, ওই যে আগের মতোই এই 1টা হচ্ছে এখান থেকে এখানে চলে গেছে, এই 0টা এখান থেকে এখানে গেছে, আর এই 1টা আমাদের আউটপুটে গেছে। আউটপুট ইজ ইকুয়াল টু 1। এইবার হচ্ছে আউটপুটটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম আউটপুট কী পাইলাম আমি? 1। তার মানে আমার যে ডেটাগুলো পাচ্ছি, ডেটাগুলোর প্রথম বিটটা আমি পেয়ে গেছি। আমার যে আউটপুট সেটাকে রিভার্স অর্ডারে লিখতে হবে, মানে এদিকে লিখতে হবে। তাহলে প্রথম যে আউটপুটটা আমি কীভাবে পাইলাম? এই যে Q2তে যে 1 ধরে রাখছিল ও একদম আউটপুটে বের করে দিছে, সেই 1টা আমি এখানে লিখলাম। আমার কিন্তু আমি যে ডাটা সেভ করছি, আমি সেভ করছি কি 101, সেই 1-এর প্রথম 1টা আমি পেয়ে গেলাম, রাইট মোস্টে 1টা পেয়ে গেছি। আচ্ছা, এরপর আবার আমি আরেকটা এই 0 কাজ শেষ। এখন আবার একটা ক্লক পালস দিলে এই 0টা ইনসার্ট হবে। এই 0 ইনসার্ট হলে কি এখানে নতুন একটা 0 আসবে, আর আগে কি ছিল? 0 ছিল। আচ্ছা, এখানে কনফিউশন লাগতে পারে। আপনি একবার অপারেশন করার পরে কোনটাতে কী ভ্যালু ছিল সেটা এখানে লিখে রাখি। তাহলে Q0তে ছিল 0 1 0, তাহলে এখানে ছিল হইতেছে 0
এগুলো আমরা ধরে নিই যে নতুন করে লিখবো আবার। এটা 0, এটা ছিল 1, আর এটা ছিল 0। এগুলো নতুন করে লিখবো। ওকে, এখন আসি। প্রথম ক্লক পালস তো হয়ে গেছে, এখন সেকেন্ড ক্লক পালস দেয়। সেকেন্ড ক্লক পালস দিলে কী হবে, আমাদের এই 0টা এখানে ইনসার্ট হবে, এই যে এই সেকেন্ড 0টা ইনসার্ট হবে। সেকেন্ড 0টা যদি ইনসার্ট হয়, এখানে নতুন একটা 0 আসবে। আর আগে 0 ছিল, সেই 0 কোথায় যাবে, এখানে যাবে। এখানে যদি 0 যায়, নতুন একটা 0 আসবে। আর আগে এখানে 1 ছিল, সেই 1টা এই ফ্লিপ ফ্লপে ঢুকবে এবং এখানে নতুন একটা 1 আসবে। আর আগে এখানে কী ছিল, 0, সেটা আউটপুটে চলে যাবে। মানে বেসিক্যালি আপনি এই পাশে যা দিবেন প্রত্যেকটা এক ঘর করে শিফট করতেছে, বিকজ এগুলো কি শিফট রেজিস্টার। ওকে, তাহলে আমি এবার ডাটা দিয়েছি, এবার আমি 0 ইনপুট দিচ্ছি। এবার 0 ইনপুট দেওয়ার কারণে আগের যে 0 ছিল সেটা 0ই রয়ে গেছে, তাই না? আগের 0ই রয়ে গেছে। এই 1টা এবার 0 হয়ে গেছে, আর এইটা 0 থেকে 1 হয়ে গেছে। অর্থাৎ এই 1টা এইদিকে শিফট হয়ে গেছে, এই 0টা এইদিকে শিফট হয়ে গেছে, আর নতুন একটা 0 ইনসার্ট করছে। আর এই 0টা আমাদের আউটপুটে চলে আসছে। তাহলে আউটপুটে এবার কি আসলো, 0। তাহলে প্রথম অ্যান্সারটা আমি লিখে ফেলছি একটু আগেই। তাহলে এবার নতুন অ্যান্সার কী পাইলাম, আরেকটা 0। তাহলে সেই 0টা হচ্ছে রাইট থেকে আমরা লেখা শুরু করবো। তাহলে 1 পাইলাম, 0 পাইলাম, তার মধ্যে যা সেভ করছিলাম তার প্রথমটা পাইলাম, সেকেন্ডটা পাইলাম। ওকে, এখন আমাদের 2টা বিট কিন্তু পেয়ে গেছি। তার মানে আমরা এখনও বুঝতেছি যে আরেকটা 0 যদি আমরা এখানে পাস করি, সেটা এই ফ্লিপ ফ্লপে যাবে, এর আউটপুট পরেরটা যাবে, এর আউটপুট পরেরটা যাবে। এই যে 1টা আছে লাস্টে, এই 1টা আউটপুটে বের হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি এখানেই করি। এটা 0 দিলে এটা 0ই রয়ে যাবে, এটাও 0 রয়ে যাবে, আর এটা 1 থেকে 0 হয়ে যাবে। আর এই 1 কোথায় বের হয়ে যাবে, এই 1 বের হয়ে যাবে এখানে, এবং লাস্ট আউটপুট 1 এখানে লিখলাম। আমাদের এই 1ও পেয়ে গেছি। এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। আউটপুটটা কীভাবে লিখতে হয়, অবশ্যই Q2, Q1, Q0 এই সিরিয়ালে লিখতে হবে। বোঝা গেল? তো যেটা হচ্ছে মজার বিষয়, সেটা হইতেছে যে রিড করা আর হইতেছে 3টা 0কে সেভ করা একই জিনিস। মানে 0 সেভ করা আর রিড করা একই জিনিস। মানে আমার এখানে কোনো ডেটা রিড করতে হলে আমি 3টা 0 সেভ করব, বা আরও বেটার বলতে পারি 3টাকে রিসেট করব। তাহলে এই ডেটাগুলো বের হয়ে যাবে। তো এতটুকুই ছিল আমাদের সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট রেজিস্টার। আচ্ছা, এইটার সাথে হচ্ছে আমি সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুটটাও দেখাই ফেলি, একটু হোল্ড। আচ্ছা, এখানে যে সার্কিটটা আছে সেই আমরা এখন দেখতেছি সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট। ওকে, এখন যে সার্কিটটা আছে এটা কি সার্কিট, এই যে আগে যেটা দেখছি এই সার্কিটটাই আমি আবার ড্র করছি। এটাতে ইনপুট কিভাবে নেয় সিরিয়ালি, এবং কিভাবে ইনপুট নেয় আমরা হচ্ছে এখানে দেখছি। তাহলে আমি যদি 101 সেভ করতে চাই, তাহলে 101 হচ্ছে 3টা পালস লাগবে। 3টা পালসে যে এই ঘটনা ঘটবে, ঘটার পরে আমার কোথায় যাবে, এখানে থাকবে 1, এখানে থাকবে 0, এখানে থাকবে 1। মানে যে রিড করার আগে লাস্ট যে অপারেশনটা আমি দেখাইলাম ওইরকম থাকবে। তাহলে সিরিয়াল ইনপুট এখানেও যা, আগেও তা, অর্থাৎ এটা আর এটা সেম। এখানে নতুন কী আসছে, প্যারালাল আউটপুট। তো প্যারালাল আউটপুট অ্যাচিভ করার জন্য আমার যেটা করতে হবে, এখন যে অবস্থায় আছে, আমি যদি এখান থেকে আউটপুট নিতে চাই আমাকে কী করতে হবে, আমি তো আউটপুট পাবো হচ্ছে এই পয়েন্টটাতে, ভেতরে কোনো কিছু তো অ্যাক্সেস করতে পারতেছি না। সো আমাকে এই দিক দিয়ে হচ্ছে 0 ইনপুট দিতেই থাকতে হবে যতক্ষণ আমার সবগুলো বিট এই দিক দিয়ে না বের হচ্ছে। তো ওটা আমরা দেখছি যে সিরিয়ালি কীভাবে হচ্ছে আমি রিড করলাম। তো এখন আমি যেটা করব, এই সার্কিটটাকে একটু মডিফাই করব, প্রত্যেকটা আউটপুটকে আলাদা আলাদা হিসেবে আমি আউট করে ফেলব। তাহলে এইটা আমাদের হচ্ছে Q0, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। এখন খেয়াল করে দেখেন তো, আমি যদি জাস্ট সিরিয়ালি ইনপুট দেই তাহলে 101 সেভ হবে। হওয়ার সাথে সাথেই Q0তে আমার 1, Q1-এ হচ্ছে 0, Q2-তে আমার 0, Q2-তে হচ্ছে 1। এই 3টা অ্যাভেলেবল থাকবে না, অর্থাৎ এই 3টা আউটপুটে অ্যাভেলেবল থাকতেছে না। আমার কি সিরিয়ালি আবার হইতেছে 0 দিয়ে দেন সিরিয়ালি এখানে আউটপুট জেনারেট করতে হচ্ছে না, আমি জাস্ট সেভ করার সাথে সাথে আমি আউটপুট পেয়ে যাচ্ছি। এটাই হইতেছে আমাদের সিরিয়াল ইনপুট এবং প্যারালাল আউটপুট। তাহলে খেয়াল করে দেখেন, এটার ক্ষেত্রে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুটের ক্ষেত্রে আমার 3টা বিট সেভ করার জন্য 3টা পালস লাগছে, 3টা বিট সেভ হয়েছে। আবার 3টাটা রিড করার জন্য আরও 3টা পালস লাগছে। কিন্তু এটার ক্ষেত্রে 3টা ডাটা সেভ করার জন্য আমার এরকম 3টা পাস লাগছে। রিড করার জন্য কি আমার কোনো পাস লাগবে না, রিড করার জন্য আমার কোনো পাস লাগবে না। আমি যখন সেভ করা শেষ করব তখনই আমার প্রত্যেকটা আউটপুটে ডাটা অ্যাভেলেবল থাকবে। এটা হইতেছে প্যারালাল আউটপুট। সিরিয়াল ইনপুট, প্যারালাল আউটপুট কমপ্লিট।
আচ্ছা, এখন আমরা দেখব যে সিরিয়াল ইনপুট, আমরা আগে প্রিভিয়াস দুটো রেজিস্টার দেখছি, এখন হচ্ছে আমি প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট দেখতে চাই। তো প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুটের কাহিনী হচ্ছে আমার ডাটাগুলো ইনপুট হবে প্যারালালি এবং আউটপুট হবে প্যারালালি। দ্যাটস ওয়াই আমার এখানে খেয়াল করে দেখবেন আমার ডাটা লাইন হচ্ছে আগেরবার কী ছিল, এখান থেকে এখানে যাবে, এটারটা এখানে যাবে, এটারটা এখানে যাবে, এরকম একটা সিনারিও ছিল, বাট এইবার সেটা নাই। এইবার প্রত্যেকটাতে আলাদা করে ইনপুট আসছে এবং আলাদা করে আউটপুট গেছে। তাহলে এইটার ক্ষেত্রে সেভ এবং রিড কীভাবে হয়? ধরেন আমি ডাটা সেভ করতে চাই, আগের ডাটাই সেভ করি 1 0 1, এটা সেভ করতে চাই। ওকে, আমি একটু ওকে, প্রাথমিক অবস্থা এটা কী অবস্থা থাকবে বলুন তো? আমাকে অবশ্যই এটা রিসেট করে নিতে হবে। কিউ জিরোর মধ্যে 0 থাকবে, কিউ1 এর মধ্যে 0 থাকবে, কিউ2 এর মধ্যে 0 থাকবে। আমি বলে নিয়েছি যে সেভ করার আগে আমাকে রিসেট অবস্থা থাকতে হবে। তাইলে আমি হচ্ছে টাইমিং ডায়াগ্রামটা একটু ড্র করি। আচ্ছা, এটা তো কিছু লাগবে না, এটা 0, এটা 0, এটা 0। ওকে, এই অবস্থায় আছে। এই অবস্থা থেকে আমি প্রথম সেভ করা শুরু করব। তাহলে আমার সেভ করতে হলে এবার তো ডাটা প্যারালালি দিব, অর্থাৎ প্রত্যেকটার ইনপুট আলাদা দিব। তাহলে এটাতে 1 দিলাম, এটাতে 0 দিলাম, এটাতে 1 দিলাম। এখন আমার প্রথমবার যখন ক্লক পালস দিবে, একবার ক্লক পালস দিলেই এই 1টা এইটার ইনপুটে আসবে, আউটপুট এই 0 থেকে 1 হয়ে যাবে। এই 0টা এটার ইনপুটে আসবে, আউটপুট 0 থেকে 0ই রয়ে যাবে। এই 1টা এটার ইনপুট আসবে, আউটপুট 0 থেকে 1 হয়ে যাবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন তো, একটা ক্লক পালস দেওয়ার সাথে সাথে আমার তিনটার কিউ এর মধ্যে তো আমরা ডেটা সেভ করতেছি, তাই না? এই কিউ এর মধ্যে 1 0 1 অ্যাভেলেবল কিনা? একটু আগে আমরা কষ্ট করে হচ্ছে 3বার ইনপুট দেওয়ার, মানে 3বার পালস দেওয়ার পরে এরা জায়গা মতো বসছিল। এবার দেখেন জাস্ট একটা পালস দিছি, এই 1 এটাতে চলে আসছে, এই 1 এই 0 এটাতে চলে আসছে, এই 1 এটাতে চলে আসছে। তার মানে কি, আমি যদি প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুটে আমি ডাটা সেভ করতে চাই, আমি জাস্ট একটা পালস দিলে 3টা ডাটা সেভ হবে। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখন কি আমার রিড করার জন্য পাস দেওয়া লাগবে? না, কোনো পাসই দেওয়া লাগবে না। আমি দেখেন অলরেডি এই 1 মানে কি, এখানে 1 আছে, এই 0 মানে কি, এখানে 0 আছে, এই 1 মানে এখানে 1 আছে। তার মানে অলরেডি আউটপুটে আমার ডাটা অ্যাভেলেবল, অর্থাৎ একটা ক্লক পাস দিলে ডাটা সেভও হচ্ছে, আউটপুটে অ্যাভেলেবল হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে প্যারালাল ইনপুট, এটা হচ্ছে প্যারালাল আউটপুট।